চ্যাংড়াবান্ধায় জীবন্ত দুর্গার অভিনয়ে মুগ্ধ দর্শক। চ্যাংড়াবান্ধা দেবী কলোনির সার্বজনীন দুর্গাপূজা কমিটি প্রতিমা বিসর্জন উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় দর্শকদের মুগ্ধ করল জীবন্ত দুর্গার রূপ। দেবী দুর্গা, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী রূপে জীবন্ত অভিনয় আর অসুর দমনের দৃশ্য যেন জীবন্ত পৌরাণিক কাহিনী উপহার দিল। মা দুর্গার ত্রিশূল ধরে অসুর বধের অভিনয় দেখে উপস্থিত জনতা আবেগে আপ্লুত হন। ঢাকঢোলের তালে শোভাযাত্রা ঘুরে বেড়ায় শহরের বিভিন্ন প্রান্তে। শান্তিপূর্ণভাবে বিসর্জন সম্পন্ন হয় প্রশাসনের কড়া নজরদারিতে। পুজো কমিটির সূত্রে জানা যায়, এই প্রথা তাদের অনেক পুরনো। তারা এই জীবন্ত দেবদেবী প্রতি বছর বের করেন দুর্গাপূজার প্রতিমা নিরঞ্জনের দিনে। এই বিষয়ে পুজো কমিটির সেক্রেটারি মদন মোহন সরকার কি বললেন শুনুন। মদন দা, এই যে আপনাদের দেবী কলোনির মা দুর্গার আজকে ভাসানটা করলেন, একে কি নৃত্য বলে আর কি ভাসান বলে একটু বলবেন আমাদেরকে? এটা আসলে দুর্গা পূজা উপলক্ষেই দুর্গা আর অসুর, কার্তিক, গণেশ এদের জীবন্ত আমরা মানুষ দিয়ে তৈরি করি এবং মানুষের আনন্দ পাওয়ার জন্য, মানুষ এটার জন্য অপেক্ষায় থাকে এক বছর। আশেপাশে আপনারাও দেখছেন, আশেপাশে সব বিল্ডিং থেকে লোক সব রাস্তায় নাইমা আসছে এই দেবী কলোনির ভাসান দেখাচ্ছে। এইটাই একটা বিশাল পুরানা ঐতিহ্য বলতে পারে। এটা কত বছর ধরে আসতেছে আপনাদের? এটা আমাদের পূজা আজকে 52 বছরে পদার্পণ করছে, কিন্তু 1973 সন থেকে আমাদের প্রতিষ্ঠিত হয়। আমাদের আগে আমাদের সিনিয়ররা করতো, এখন আমরা করতেছি। বিগত দিনে আমাদের জুনিয়ররা করতো। এই নৃত্য কি আগে ওরা করতো? হ্যাঁ, এইটা আগেও করতো, খালি আমাদের করোনার সময় ওই বছর আমরা করতে পারিনি, করোনা বিধির জন্য। এটা কি মেক্সিকানের সাবডিভিশন কি চ্যাংড়াবান্ধায় প্রথম? হ্যাঁ, এটা আমাদের মতো এই উদ্দেশ্যটা আর কারণ নাই বা আর কেউ করেও না, আমরাই এটা করি। কেমন লাগে আপনাদের এরকম করতে? না, এটা তো একটা সারা বছরের উদ্যাপনা, মানে সারা বছর মানুষ অপেক্ষায় থাকে। আমরাও ভাবি যে মানুষকে আমরা কিছু দিতে পারি। একটা আমাদের পূজাটা সেরকম বড় প্যান্ডেল বা করা হয় না, আমাদের পাকা মন্দিরে পূজা প্রতিষ্ঠিত হয়, নিয়ম নিষ্ঠার মধ্য দিয়ে পূজাটা সম্পূর্ণ হয়। কিন্তু আমরা এই দিনটাকে মানুষকে প্রতি বছর উপহার দিয়ে থাকি। আমরা আশা রাখি আপনারা আশীর্বাদ করবেন, আমরা বিগত দিনেও যাতে এইভাবে মানুষকে বিনোদন দিতে পারি। কেমন সারা পান? প্রচুর সারা, আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। আশেপাশে নন বেঙ্গলি বলেন, বাঙালি, বিহারি, সবাই জাতি ধর্ম নির্বিশেষে সবাই রাস্তায় নাইমা আসে এই দিনটার অপেক্ষায়। সকলে এটা উপভোগ করে। সরকারি কোনো অনুদান পান আপনারা? না, পূজার অনুদানটা আমরা পাই। পূজা যেদিন থেকে সরকারি পূজার অনুদান শুরু হয়েছে সেই বছর থেকেই আমরা পাই। এই বছরও পাইছি। এইটার কোনো আর কিছু বলার নেই। তো কালকে দশমী ছিল, অনেকজন আজকেও দশমী মানাচ্ছে, কি বার্তা দিবেন? না, আমরা মানুষকে বার্তা দিচ্ছি এই যে পরিবেশ দূষণ আপনাদের মাধ্যমে, যে মানুষে আরও গাছ লাগাক বা এই যে মশারি টানায় যেন মশারি টানায় থাকে, অন্য রোগের এটাও যাতে না হয়। আর এই শুভ শক্তি প্রতিষ্ঠিত হোক, অশুভ শক্তির বিনাশ হোক, মানুষ সবাই সুখের সন্দেশ সংসার করুক, ভালো থাকুক। আগামী দিনে যাতে আমরা এই পূজাকে আরও মানুষের বিনোদন দিতে পারি, এইটা যেন সকলে আশীর্বাদ করে, এই কথাই সবাইকে বলি। কি নাম আপনার? আমার নাম মদন মোহন সরকার, দেবী কলোনি সর্বজনীন দুর্গা পূজা কমিটির সেক্রেটারি। ধন্যবাদ আপনার দাদা। ধন্যবাদ।